মনে রাখবেন রে বাজান, আমি আপনি যত খুশি, বিশ্বাস করেন আমার কবরবাসীর মা বাবা আরো বেশি খুশি, আমার কবরবাসীদের দাদা দাদিরা আরো খুশি, অন্ধকার কবরের পরিবার পরিজনরা আরো বেশি খুশি। এই চরবাড়ির আনাচে কানাচে, আমতলায় বাসতলায়, মসজিদের আঙ্গিনায়, পুকুরের পার যতজন মুর্দাগান শুয়ে আছেন সকলে আজকে খুশি। কিভাবে খুশি জানেননি? আল্লাহর হাবিব সরকার দু আলম কয়, যখন কোন এলাকার মধ্যে কোরআন সুন্নাহর বাগান সাজানো হয়, যখন কোন এলাকার মধ্যে কোরআন সুন্নাহর ভিত্তিক আলোচনা শুরু হয়ে যায়, যখন কোন ঈদে মিলাদুন নবীর মাহফিল শুরু হয়ে যায়, যখন কোন ফাতিহা ইসলাম শুরু হয়ে যায়, তখন কিন্তু ওই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সমস্ত কবরের আযাব মাফ করে দেওয়া হয়। ও হুজুর, কবরের আযাব মাফ করে দেওয়া হয় কেন জানেননি? কবরের আযাব এই জন্য মাফ করে দেওয়া হয়, কবরের আযাব এই জন্য মাফ করে দেওয়া হয় কেননা এখানে রাসূলের বাগানের মাহফিল সাজিয়েছেন, এইখানে নবীজির বাগানের মাহফিল সাজিয়েছেন। নবীজির বাগানের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা এলাকার কবরবাসীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে পড়ি আমিন। শুধু মাফ করে দেয়, আবার কিছু কিছু লোকদের জীবনের গুনাহ মাফ হয় না। কেননা বাবা মা জিনাদের অন্ধকার কবরে, দাদা দাদি জিনাদের অন্ধকার কবরে, পূর্বপুরুষগণ জিনাদের অন্ধকার কবরে, অনেক মায়ার মহাব্বতের মানুষ জিনাদের অন্ধকার কবরে। সবাই কিন্তু আপনার দিকে আর আমার দিকে তাকাইয়া গেটের সামনে দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়া কয়, সন্তান, আমি না তোমারে পেটে দর্শির সন্তান, এই পেটের মধ্যে লাথি মারছো, কিন্তু আমি মা তারপরও তোমার লাথিকে আমি কষ্ট হিসাবে নেই নাই, তোমার লাথিকে আমি আনন্দ হিসাবে নিয়েছি। আর যেদিন লাথি মারা বন্ধ করে দিয়েছো সেই দিন আমি মা টেনশনে পড়ে গেছি। যতদিন লাথি মারছো যদিও কষ্ট পাইছি, কিন্তু কষ্টকে কষ্ট ভাবে নেই নাই, আনন্দ ভাবে নিয়েছি। আমার চাঁদুমণি দুনিয়া জমিনে আসবে। আজকে তুমি সন্তান পেটের মধ্যে লাথি মারছো, দুনিয়া জমিনে লাথি মারছো, কিন্তু আজকে আমি মা তো কবরবাসীর মধ্যে বিপদে পড়ে গেলাম, আমি মা তো অন্ধকার কবরের মধ্যে বিপদে পড়ে গেলাম। সন্তান, আমি না না খাইয়া তোরে খাওয়াইলাম, আমি না নিজে ভালো কিছু পড়ি নাই, কিন্তু তোকে না পড়ানো ছাড়া রাখি নাই। ভালো কিছু খাইতে মন চাইছে, আমি মা মুখে দিয়েছি, কিন্তু সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে ভালো কিছু আর খাইতে মন চাই নাই। তুমি সন্তানের মুখে আমি মা ভালো খানা কইলা দিলাম, এত কষ্ট কইরা না আমি তোমাকে লালন আর পালন করলাম, কিন্তু আমি মা আজকে অন্ধকার কবরে বিপদে পইরা গেলাম। আমি মা অন্ধকার কবরে বিপদে পইরা গেলাম। আমি মাকে আজকে একটা নেকি দাও, আজকে তোমার দিকে আমি চাইয়া রইছি। তুমি সন্তান আমার জন্য দোয়া করো, কেননা তুমি দোয়া করলে আমার কাছে আল্লাহ কবুল কইরা নেবে। তুমি দোয়া করলে আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ কইরা দেবে। তুমি দোয়া করলে আমার কবরের আযাব হালকা হতে থাকবে। তুমি দোয়া করার উসিলায় হয়তোবা আমার কবরের আযাবও মাফ হয়ে যাবে। যে মাত্র মা এই কথা বলবে, কিছু ধন্য মায়ের ধন্য সন্তান আছে, মা বাবা অন্ধকার কবরে, কিন্তু মা ওইখানে দাঁড়াইয়া রইছে, বাবা অন্ধকার কবরের বাবু আইসা দাঁড়াইয়া রইছে, সন্তানও মা পিলে পয়সা রইছে। আরে সন্তানও মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, ওই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। কারণ আল্লাহ কইছে পৃথিবীর সকল দোয়ার মধ্যে সাধ্য আছে, পৃথিবীর সকল দোয়ার মধ্যে আমার আল্লাহর বদ্দা রয়েছে, কিন্তু মা সন্তানের জন্য দোয়া করলে, সন্তান মায়ের জন্য দোয়া করলে, মায়ের দোয়া
দোয়া সন্তানের জন্য এত লাগা লাগে রে, সন্তানের দোয়া মায়ের জন্য এত লাগা লাগে। আরে সন্তান যখন কয় আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোন সন্তান যদি আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, আরে শেষ রাতে গভীর রজনীতে হে দুনিয়াদারি চাইরা মনটাকে নরম কইরা যদি একটা চোখের পানি ফলাইয়া দেয়, আল্লাহ তাআলা কয় দুনিয়ার মানুষ রে, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, মায়ের কবরের আযাব বন্ধ করানোর জন্য, মায়ের সুখের জন্য, শান্তির জন্য কোন সন্তান যদি মৃত্যু আম্মার জন্য, আব্বার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের থেকে একটা মাছি পরিমাণ চোখের পানি বাড়ার কারণে, আরে এক ফুটা পানি দুনিয়ার জমিনে বাইর হওয়ার কারণে ওই পানিটা গালবে, আস্তে আস্তে যখন তোমার জামি পর্যন্ত চলে আসবে, জামি থেকে তোমার নিচে পড়তে দেরি হবে, জমিনে পড়তে দেরি হবে। আল্লাহ তাআলা কই, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি ওই বান্দার আম্মা আব্বার কবরের আযাব মাফ কইরা দে। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আরে খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আর কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে গো, আল্লাহ তাআলা কয় ওই সন্তানের দুনিয়ার বড় বড় বিপদ থেকে আমি সন্তানরে বাঁচাইয়া দেই। কোন সন্তান যদি মায়ের আগে মইরা যায়, আল্লাহ কয় কোন মা যদি দোয়া করে সে দোয়ার মধ্যে পর্দা থাকে না। এই জন্য বলি রে বাজান, এই মাহফিল কিন্তু চিরকাল থাকবে না, এই মাহফিল কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, মাস মাস আসবে না। এই মাহফিল বছরে একবার হবে, আর এটা শেষ মাহফিল মনে কইরা সবাই চোখের পানিটা পালাইয়া মায়ের জন্য, আব্বার জন্য দোয়া করেন। আপনার বিশ্বাস আছে যদি আব্বা আম্মার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মা জীবনের গুনাহ মাফ কইরা দিবে। আর এমন হতভাগা সন্তান আছে রে, যাদের মা দাঁড়াইয়া রইছে কিন্তু সন্তানের মুখ এখনো দেখতে পাই না, সন্তান সন্তান বইলা কাঁদে রে। ও সন্তান, আজকে না সরবারির মধ্যে মাহফিল হই, তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তো আমাকে জান্নাত দিবে, তুমি সন্তান দোয়া করলে তো আল্লাহ আমার কবরের আযাব হালকা করবে। কিন্তু আমার বুঝি কপাল এত খারাপ, আমি মা দাঁড়াইয়া রইছি তোমার দোয়ার আশা, কিন্তু তুমি সন্তান মাহফিলের মধ্যে না থাইকা বাড়ির মধ্যে সিনেমা দেখতেছ, তুমি সন্তান মাহফিলে না থাইকা অযথায় রাস্তা ঘোরাফেরা করতেছ। ওই মা কাঁদতে কাঁদতে আবার কবরে যাইব, মাহফিল শেষ হইলে আবার যে মায়ের জন্য সন্তান দোয়া করছে ওই মাও আবার কবরে যাইব, মাহফিল শেষ হইলে। আর দুই ধরনের মা বাবা যাইব, দুই ধরনের আত্মীয় স্বজন যাইব। এক ধরনের কবরে আযাব মাফ হবে, আরেক ধরনের কবরে আযাব মাফ হবে না। বইব কি অবস্থা, কি খবর, হাইরে কি দেখলাম, তুমিও না জাহান্নামের আগুনে জ্বলছো, আমিও তো জাহান্নামের আগুনে জ্বলছি, তাহলে তোমার এখন জাহান্নামের আগুনের বদলা কেন জান্নাতের বাগান? আমার আগেও জাহান্নামের আগুন, এখনো জাহান্নামের আগুন। কারণটা কি? ওই জান্নাতি মা বাবা, ওই জান্নাতি পরিবার পরিজন আত্মীয় স্বজন ডাক দিয়া কইব, হে জাহান্নামী মহিলা রে, হে
জাহান্নামী মহিলা আমার সন্তান আমার জন্য দোয়া চেয়েছেন, তার বদলতে আল্লাহ আমার জাহান্নাম থেকে জান্নাতে দিছে। আমার সন্তান আমার জন্য দোয়া চেয়েছেন, কেননা ওই মজলিসের মধ্যে 40 জনের উপরে ছিল। আল্লাহ তাআলা কয় যেখানে 40-এর অধিক পরিমাণ মানুষ থাকে সেখানে একজন আল্লাহর আবেদ বান্দা থাকে, সেখানে একজন আল্লাহর ওয়ালি থাকে। আর আল্লাহর ওলি একজনের কারণে 40 জনের দোয়া কিন্তু আল্লাহ কবুল কইরা নেয়। এই জন্য ওই মা ডাক দিয়া কইব, আমার সন্তান আমার জন্য দোয়া করছে গো, তার বদলতে আজকে আমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ওই মা কাঁদতে কাঁদতে কইব রে কি সন্তান জন্ম দিলাম, আমিও তো দুনিয়ার জমিনে গেলাম কান্নাকাটি করলাম, আমার জন্য দোয়া করার মতো কেউ ছিল না। এই জন্য বলি বাবা জিনাদের বাবা মা মারা গেছে, দোয়া করতে শিখেন, কারণ আপনি যখন দোয়া করতে শিখবেন আপনার দেখা দেখি আপনার সন্তান শিখবে। আর আপনিও বাবা মাল্লাই দোয়া করলেন না, আরে মা মারা গেছে শোয়াইয়া দিয়ে আসলেন, 3 দিন উড়াদুরা কান্নাকাটি করলেন, 10 দিন পর্যন্ত সুখ পালন করলেন, তারপরে 41 দিন পর আরেকটু কমে গেল। এভাবে করতে করতে আবার বাৎসরিক একটা মৃত্যুবার্ষিকীর আয়োজন করলেন, আবার 2-3 বছর জমজমাট ভাবে সুন্দরভাবে মনে আছে খেলে আছে করতেছেন। হঠাৎ কইরা যখন 4-5 বছর হয়ে যায়, এমন হতভাগা সন্তান আছে, বড়ি জিগা বাইরে জিগা বন্ধু জিগা, আরে আমার মা জানি মৃত্যুবার্ষিকীটা কবে, আরে এমন হতভাগা সন্তান আছে মার মৃত্যুবার্ষিকীটাও মনে রাখে না। এই জন্য বলি বাজান, আপনারা যিনারা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, যেহেতু দুনিয়ার জমিনে চিরকাল থাকবেন না, চিরকাল থাকার সময় নাই, কেননা যিনারা আসছে অতীতে তিনারা চলে গিয়েছেন, এমন কেউ নাই রে যে এখনো দুনিয়ার জমিনে আজকে 100, 150, 200 বছর বাইসে আছেন। 100 বছর হইল আপনার মৃত্যু নিচ্ছেন, আর 1 বছরের বাচ্চা হইল আপনার মৃত্যু নিচ্ছেন। যদি আপনার মৃত্যু যদি তওবা নামক গাছের মধ্যে লেখা থাকে, যদি আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যায়, এই জন্য আমি আপনি যে কোনো সময় মারা যাব, এই জন্য আমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব, এই জন্য মা বাবার নাজাতের জন্য কামনা করব। আমরা যদি মা বাবার নাজাতের জন্য কামনা করতে পারি, আমরা যদি মা বাবার জন্য দোয়া চাইতে পারি, আমার আপনার দেয়া আমরা পরিবার পরিজন দ্বিতীয় জেনারেশন আমাদের সন্তান সন্তানাদি তারাও দোয়া করতে শিখবে, দোয়া করতে জানবে, মুর্দা মানুষকে স্মরণ করতে তারা বুঝবে। এই জন্য বলি বাজান সবসময় মা বাবা মইরা গেলে বইলা যাবেন না, তাদের চলে গেলে বলে যাবেন না, তাদেরকে স্মরণ করবেন। কেননা হাদিস শরীফ প্রমাণ করে, মুহাদ্দিস কেরামগণ উল্লেখ করে, হাইরে সাগরের মধ্যে যখন সাঁতার না কাটা ব্যক্তি যখন সাগরের ভিতরে পইরা গেলে অসহায় হইয়া যায়, অন্ধকার কবরের আব্বা আম্মা দাদা দাদি পূর্বপুরুষগুলো কিন্তু এমন অসহায় হইয়া যায় যে মাত্র ওই সাগরের ব্যক্তিকে একটা নৌকা নিয়ে আইসা ওই ব্যক্তিরে উঠাইলে ওই ব্যক্তি যেমন কইরা খুশি হয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, হায়রে জাহান্নামী ব্যক্তির জন্য যদি তার পরিবার পরিজন কেউ দোয়া করে, ওই সাঁতার না কাটা ব্যক্তিরে উদ্ধার করলে সে যেমন খুশি হয়, গুনাহগার মা বাবার জন্য কবরবাসীদের জন্য দোয়া করলে তারা কিন্তু এমন খুশি হয়। এই জন্য বেশি বেশি কইরা দোয়া করবেন, আর বেশি বেশি কইরা নামাজ পড়বেন। একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? হায়রে নামাজ তো এখন কি সুন্দর পায়া গেলাম রে বাবা। হায়রে আজান দেয় কোনো বাধা নাই, নামাজ পড়াই কোনো বাধা নাই, আল্লাহর নাম লয় কোনো বাধা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লয় কোনো বাধা নাই। এমন একটা জমানা ছিল, এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহর নাম নেওয়া যাইতো না, যেই সময় আমার নবীর নাম নেওয়া যাইতো না। আল্লাহর নাম নিলে কইতো হুয়া
বা মুজ্জু হয়তো বা পাগল হইয়া গেছে, নবীর নাম লইলে তো তারে দইরা ফিটাইছে, হায়রে আল্লাহর নামাজ পড়লে তো তারে পাগল কইছে। আল্লাহ কি নবী কি তারা চিনতো না, জানতো না? আল্লাহর ইবাদত করলো ইহুদি খ্রিস্টানরা বাধা দিত। আজকে আমার মতো মুসলমান, আপনার মতো মুসলমান উন্মুক্ত জীবন পাইয়া গেলাম, কি সুন্দর মসজিদ পাইয়া গেলাম, না চাইতে রমজান পাইলাম, না চাইতে হজ পাইলাম, না চাইতে যাকাত পাইলাম, না চাইতে এত সুন্দর ধর্ম ইসলাম পাইলাম, না চাইতে আমরা এত সুন্দর একটা পরিবারে জন্মগ্রহণ করলাম, না চাইতে শেষ নবীর উম্মত হইলাম, না চাইতে আখিরি পয়গম্বরের উম্মত হইলাম। এত কিছুর জায়গা দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে, আবার না চাইতে আল্লাহ শ্রেষ্ঠ কালামও আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আওয়াজ দিয়ে বলুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এত কিছু দিয়েছে, এত কিছু কি পাওয়ার পরও ছাইরা দেওয়া যাবে? এত কিছু কি পাওয়ার পরও ছাইরা দেওয়া যাবে? না, ছাড়া যাবে না। কেননা নামাজ আনতে কিন্তু নবীর অনেক কষ্ট হয়েছে। এই নামাজের দাওয়াত দিতে, দ্বীন ইসলামের দাওয়াত দিতে নবী অনেক রক্ত ঝরাইছে রে বাবা। যেই নবীর গায়ে কখনো মশাবাসী বসে না, সেই নবীর গায়ে কখনো মশামাছি স্পষ্ট করে নাই, সেই নবী রাস্তা দিয়ে হাঁটলে হায়রে রৌদ্র নবীজিকে স্পষ্ট করতে পারতো না, মেঘমালা আয়সা আমার নবীকে ছায়া দিত। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে হায়রে গাছ উকি ঝুঁকি মাইরা আমার নবীকে সালাম প্রদান করতো। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে হায়রে পুষ্কুনির মাছগুলো পর্যন্ত আমার নবীর সালাম দিত। এত শান, এত মান ওই নবী আমার জন্য, আপনার জন্য, গুনাহগার উম্মতের নাজাতের জন্য, ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রক্ত জড়াইলেন। ওই নবীজি মাই খাইলেন। একটু আওয়াজ দিয়ে বলেন ওই নামাজ রোজা কি সারা যাবে? আর আওয়াজ দিয়ে বলেন কি সারা যাবে? নবী আমার ইসলামের দাওয়াত দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইফের ময়দানে অনেক মানুষ এখনো ইসলামের দাওয়াত পায় নাই। তাইফের ময়দানে ইসলাম কি তারা এটা অনেকে বুঝে নাই। অনেক আল্লাহর বিরুদ্ধে কাজ করার জন্য বহুত মানুষ আছে, বহুত ইহুদি খ্রিস্টান আছে। আপনি যদি আসতেন তিনাদেরকে একটু ইসলামের দাওয়াত দিতেন, দেখেন না আল্লাহ তাদেরকে হেদায়েত করেন কিনা। নবী আমার ডাক দেয়, কই হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো খারাপ কথা বলো না, তুমি তো সুন্দর কথা বলেছ। আসে তোমার কথা মোতাবেক ইসলামের দাওয়াত দেওয়া যায় তায়েফের ময়দানে। নবীকে নিয়ে আঁকা পথা পাহাড়ি রাস্তা দিয়ে আমার নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। যে মাত্র কাফের বাহিনী, ইহুদি বাহিনী, খ্রিস্টান বাহিনী, মুনাফিকের দল যে মাত্র টের পাইল রহমাতুল লিল আলামিন আইছে রে আমাদের ধর্মের 12টা বাজাইতে, সেই মাত্র আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে। আর ইসলামের দাওয়াত দিলে তো আমরা আর বেদিনী কাজ করতে পারবো না, ইসলামিক দাওয়াত দিলে তো আমরা আর আল্লাহর সাথে নেপাকি করতে পারবো না, আমরা তো আর খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারবো না। তারা তো আমার ঐতিহ্যকে তারা বলিয়ে দেবে। সেই জন্য নবীকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। সেই জন্য নবীকে ঠেকানোর জন্য হায়রে কাফের বাহিনী, ইহুদি বাহিনী পাথর নিল বড় বড়। নবীজির পিঠ মুবারকের মধ্যে পাথর মারি, আমার নবীজির বুক মুবারকে পাথর মারে, আমার নবীজির মাথা মুবারকে এমন জোরে একটা পাথর মারছে রে। নবীজির মাথা মুবারকের মধ্যে এমন জোরে একটা পাথর মারছে, নবীজির মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক পাক হয়ে পাথরটা আমার নবীর মাথার মধ্যে আঘাত করে, মাথা থেকে রক্ত বেয়ে
গাল থেকে আস্তে আস্তে রসুলের জামা মুবারক ভিজা ভিজা, আমার নবীর জুতা মুবারকের সাথে রক্তগুলা লাইগা গেছে। হাই নবীজির পায়ের সাথে জুতার সাথে একনিষ্ঠ হয়ে গেছে, পায়ের সাথে জুতা লাইগা গেছে। হাই নবীজি পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে চিনে নাই। আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে এখনো জানাই নাই, তারা এখনো আপনাকে চিনতে পারে নাই। আপনি যে তাদেরকে সুপারিশ করবেন, তারা এখনো বুঝে নাই। আপনি যে হাসরের ময়দানে কান্না করবেন, তারা এখনো বুঝে নাই। আপনি যে ফুলসিরাতের পরে দাঁড়াইয়া থাকবেন, তারা এখনো বুঝে নাই। আপনি যে কঠিন কিয়ামতের দিন হারে উম্মতদেরকে বাঁচানোর জন্য আপনি হাউমাউ করবেন, তারা বুঝে নাই। আপনি যে জাহান্নাম থেকে টাইনা টাইনা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য কষ্ট করবেন, তারা এখনো এটা বুঝে না। না বুঝে আপনার মাথার মধ্যে পাথরের আঘাত করছে গো নবী, না বুঝে আপনার বুকের ভিতরে পাথরের আঘাত করছে, না বুঝে আপনার পেট মুবারকে পাথরের আঘাত করছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বলার মতো আর কিছু নাই, শুধু একটা কথা বলবো আমি আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া দেন তারা যেন ধ্বংস হয়ে যায়, উহুদ পাহাড় যেন চাপা দিয়া যেন তাদেরকে ধ্বংস কইরা দেয়। আমার নবী ডাক দেয়া কই, আব্বাস রে, তুমি কি আমার টাইটেল জানো না? আল্লাহ তাআলা আমার টাইটেল দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার টাইটেল দিয়েছেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমতের নবী রে, আমি তো গজবের নবী নই যে আমি গজব দিয়া উম্মতরে ধ্বংস কইরা দিব। তারা আমরা মারছে কিন্তু তারা আমারে ছিড়ে নাই। নবী রক্তাক্ত দেখে আল্লাহ সহ্য হয় না। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, হায় তুমি কোথায়? দৌড়াইয়া যাও আমার বন্ধু মুস্তাফার কাছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে। ও কেন পাঠাইছে? তো আমাকে আল্লাহ পাঠাইছে গো আপনার রক্ত ভিজা পোশাক দেখে, আপনার চেহারাটা রক্ত মাখা হয়ে, আপনার চেহারা থেকে রক্ত জড়তে জড়তে পুরোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ আপনার এমন চেহারা দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। আমি জিবরাইলকে পাঠাইছে, কারণ আল্লাহ পাক তো নিজে নিজে কিছু করে নাই। আল্লাহ তো আপনার ওয়ার্ডার নিয়ে আল্লাহ যা করার করছে বা করবে, কারণ আপনি হচ্ছেন আল্লাহর প্যারা বন্ধু। কারণ আপনার জন্য তো সারাটা জাহান আল্লাহ সাজাইছে। আপনি তো আল্লাহর প্যারা বন্ধু। আইরে আল্লাহ তো নিজে কইছে, আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি আলামিন, সমস্ত জাহানের আলামিন। আর আমার নবী হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গার জন্য আলামিন, তত জায়গার জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি শুধু আমাকে একটাবার কথা দিন, একটাবার ওয়াদা দেন, আমি শুধু একটাবার আপনার মুখের কথাটা আমি আল্লাহর কাছে কমু। আপনি শুধু বলেন তাদেরকে আল্লাহ যেন ধ্বংস কইরা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে আমাকে কষ্ট দিয়েছে। আর এই কষ্টকে ইসলামের খাতিরে আমি কষ্ট মনে করি না। কেন? ইসলাম কিন্তু এখন মামার বাড়ির কলার মতন পেয়ে গিয়েছি, যে সুগাইস থেকে নিলাম আর চুললাম আর মুখে দিলাম। কিন্তু ইসলামটা কিন্তু ওই সময় এমন ছিল না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত মাইর খাইছে নবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত অপমান সহ্য করছে নবী।
কত ছোট ছোট কাফেররা আমার নবীরে কয়, কাফেরের বাচ্চারা আমার নবীরে কয় হুয়া মুজ্জু, নবী পাগল হইয়া গেছে। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আর ছোট ছোট বাচ্চারা ইটের কোনা নিয়ে আমার নবী কেডিল মারে। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আর কত কাফেররা নবীর মনে কষ্ট দেয়, কিন্তু নবী তারপর বদদুয়া দেন নাই, নবী তাদের হেদায়েতের দোয়া করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা অনেকদেরকে কবুল করেছেন। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আরে যেই নবী নামাজের জন্য, যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করছে, ওই নবীজির দেওয়া নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? মনে হয় সবাই শরীরটা জিমাইয়া গেছে, সবাই শরীরটা লাড়া দিয়ে আমার সাথে সাথে একটা নাতে রাসূল পড়ে, ওরে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, বাজিটারে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, সবাই নবী আমার ইশকের দেওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা। ওরে যাহার জন্য ওরে তারে তোমরা আইবা দাও না গো, ওরে যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না গো, ওরে ওই নবীজির প্রেমেতে দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, নবী আমার, জোরে বাবা, তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, সবাই নবী আমার ইশকের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। ওরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী শুয়া রইছে গো, ওরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী যে শুয়া রইছে গো, ওই নবীজির প্রেমেতে হও না দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে শরীয়তের সরাজারি, ওরে তরিকত মোর নবীর বাড়ি, ওরে শরীয়তের সরাজারি, ওরে তরিকত মোর নবীর বাড়ি গো, ওরে মানে বতে মোর মদিনা ঠিকানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। ওরে যাহার জন্য পাগল আমি, ওই তারে তোমরা আইনা দাও না গো, আরে ওই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে বাবা, আল্লাহুম্মা সাল্লি
আদনা বিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা ওরে কান্দায় না কান্দায় না আমার দয়াল নবীরে সবাই কান্দায় না কান্দায় না আমার দয়াল রে হায় রে নবীরে কান দাইলে রে কান বাবই যে রোজ হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা Allahumma salli ala sayyidina Muhammad hayre nabiyana maulana Muhammad kanda yona kanda yona আমার মায়ার নবীকে সবাই কান্দা না কান্দা না আমার দয়াল নবীরে হায়রে নবীরে কান দাইলে রে কান বাবই যে কঠিন হাসরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ সবাই নাবি মাওলানা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ মনে হয় কষ্ট পাচ্ছেন মনে রাখবেন কষ্ট হইলে আজকের দিনে হবে আর এটাকে কষ্ট বলে নাই কষ্টের উসিলা আল্লাহ যা দাও আমাদেরকে দান করবে এই কষ্টের উসিলা হয়তো বা আল্লাহ আমরা বাঙ্গা কপাল জোড়া লাগাইয়া দিবে সম্ভব হইলে এই ইন্তজাম কিন্তু আগামী কালও করা সম্ভব না এই জন্য একটু কষ্ট হলেও আপনারা বসবেন আলোচনা শ্রবণ করবেন ও বন্ধুরা রে এ আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা একটু আওয়াজ দিয়ে বলুন যে নবী আপনার জন্য আমরা ইসলামের জন্য আমাদের দ্বীনের জন্য আমরা জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট করেছেন এখনো করছেন ভবিষ্যতে করবেন এবং কি কিয়ামতের দিনও আমার আপনার নাজাতের জন্য কান্না করবেন সবার সামনে কইব হাবিব গো ও হাবিব আমি দুনিয়া জমিনে বান্দা বানাইছি দুনিয়া জমিনে কোন বান্দা কি করছে না করছে আমি আল্লাহ জানেনি গো হে আল্লাহ আপনি জানেন ফেরেশতাদেরকে কইব ফেরেশতারা রে কাইকে জান্নাতি কে জাহান্নামী আমি আল্লাহ জানেনি গো হে আল্লাহ আপনি জানেন কো তারপরে এত সুন্দর মিজান সাজাইছি কেন সুবহানাল্লাহ তারপরে এত সুন্দর মিজান সাজাইলাম কেন গো ফেরেশতা কোন ডাক দিয়া কইব আল্লাহ গো এত
এত সুন্দর মিজান সাজানো তো প্রয়োজন ছিল না, কারণ আপনি তো জানেন আপনার কোন বান্দা জান্নাতি আর কোন বান্দা জাহান্নামী। কে নামাজ পড়ছে কে পড়ছে না, কে রোজা রাখছে কে রোজা রাখছে না, কে ইবাদত করছে কে ইবাদত করছে না, কে জান্নাতি কে জাহান্নামী, কে নেককার কে বদকার। আপনার আল্লাহ তো কোনো কিছু না জানা ছাড়া কিছু নাই, কেন আপনি তো হচ্ছেন আলিমুল গায়ব, আপনি তো হচ্ছেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আপনি তো বান্দাদের অন্তরে খবর জানেন, যদি অন্তরে ভালো থাকে তাও জানেন, যদি খারাপ জানে তাও জানেন, যদি আল্লাহর ভয় থাকে তাও জানেন, যদি অন্তরে নাপাকি থাকে তাও জানেন। এত কিছু জানার পরে আল্লাহ গো, এত কিছু জানার পরে কেন আপনি এত সুন্দর করে মিজান সাজাইলেন? এত কিছু কি দরকার ছিল? জান্নাতীর তো জান্নাতে দিলে হয়, জাহান্নামীর তো জাহান্নামের ভিতরে দিলে হয়। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতা দল, হে ফেরেশতা দল, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি রে তোমরা ফেরেশতারা তা জানো। তুমি ফেরেশতারা তা জানো। আল্লাহ আমি মিজান সাজাইছি কেন জানোনি? আর মিজান না সাজাইলো আমি পারতাম? আমি আল্লাহ তো জানি কে জান্নাতি কে জাহান্নামী, আমি আল্লাহ তো জানি কার মনে কি আছে, কাকে কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে। কিন্তু আমি জান্নাতি জাহান্নামী যাচাই বাছাই করব পরে, তাদের যাচাই বাছাই সকল কিছু আমার কাছে আছে। কিন্তু আজকে মিজান সাজাইলাম, আজকে সকল পয়গম্বর আছে মিজানের পাল্লার কাছে, সকল নবীর উম্মত আছে, আখির নবীর উম্মত আছে, আমার দুনিয়ার সকল মাখলুকাদের আছে, দুনিয়ার সকল বান্দারা আছে বান্দিরা আছে। ও ফেরেশতার দল, আমি কেন এত সুন্দর আয়োজন সাজাইছি জানোনি? সকল পয়গম্বরদের সামনে, সকল পয়গম্বরদের উম্মতের সামনে, আমার নবীর সকল উম্মতের সামনে, আমার সারা জাহানের সকল সৃষ্টির সামনে আজকে কোরআনের আয়াত ওয়ারাফা'না লাকা যিকরুক, দুনিয়ার জমিনে আমি কোরআন তেলাওয়াত কইরা শুনাইয়া দিলাম, যে নবীর শানমানকে আমি উলন্দ কইরা দিলাম। আর কেমন উলন্দ করলাম, কতটুকু করলাম, আল্লাহ কিন্তু তার ডিফারেন্স দেন নাই, তার রেফারেন্স দেন নাই। কিন্তু আল্লাহ কয় আমি যত রেফারেন্স দেই নাই, আমার যত রেফারেন্স দেই নাই, নবীর কেমন ভালোবাসতে হবে, কতটুকু বাসতে হবে, কিন্তু নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবন থেকে বেশি না ভালোবাসলে ইমানদার হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে না। এই তো আল্লাহ তাআলা কই আমি হাসর টানাইছি রে, আমি সকল নবী পয়গম্বরদের সামনে, সকল পয়গম্বরদের উম্মতের সামনে, আমার সকল বান্দা বান্দি মাখলুকাতের সামনে আজকে আখিরি পয়গম্বর, হায়রে কোন পয়গম্বর জানোনি রে? সেই পয়গম্বর রে না সৃজন করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাদের আল্লাহর জান্নাত জাহান্নাম, আরে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূরজ গ্রহ তারা হায়রে স্থান পাত্রকাল আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতো না, হাবিবদের সৃষ্টি কইরাইছে। তার জন্য আমার মতো আপনার মতো নাফরমান সৃষ্টি করেছে, কারণ আমরা তো নাফরমান। হায় হাবিব কত কষ্ট করছে নামাজের জন্য, কিন্তু আমরা নামাজের দাবদারি নাই, রোজার দাবদারি নাই, হজের দাবদারি নাই, ইবাদতের দাবদারি নাই, আল্লাহর হুকুম আহকাম গুলো মানতে চাই না। আরে আমরা আল্লাহ কয় এ আমার হাবিবের জন্য উম্মত বানাইলাম, আমার হাবিবের জন্য দুনিয়া সাজাইলাম, হাবিবের জন্য জান্নাত সাজাইলাম, হাবিবের জন্য জাহান্নাম সাজাইলাম। আর কি করমু জানোনি? আজকে সকল পয়গম্বরদের সামনে, আজকে সকল নবীর উম্মতের সামনে, আজকে আমার বন্ধু নবীদের উম্মতের সামনে, আমার সকল জাহানের সামনে আমি ডিগলা দিয়া দিলাম, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনাকে আমি জানাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত কষ্ট সহ্য করেছেন, কত
পদত্যাগ সহ্য করেছেন, তার বিনিময় তার উত্তম জাদা আমি আপনাকে দান করব। কি উত্তম জাদা দান করবেন গো? আমার আল্লাহ কয় দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি নবী যদি জান্নাতে প্রবেশ না করেন, আপনার জন্য জান্নাত খোলা রেখে দিয়েছি। আপনার যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ এই উম্মতের জন্য তো তাইফের ময়দানে আমি মার খাইলাম, এই উম্মতের জন্য তো আমি দন্ত মুবারক শহীদ করলাম। হায় খন্দকার জমিনে আমি কত মার খাইলাম, তাবুকের ময়দানে আমি যুদ্ধের মধ্যে কতবার রক্ত ঝরাইলাম, উম্মতের জন্য এত কষ্ট করলাম। হায় সারাটা জীবন কান্না করার পরেও বুঝি আজকে উম্মতরে ছাড়া আমি সবার আগে জান্নাতে চলে যাব। নবী আমার উম্মতরে কেমন ভালোবাসে। কোন উম্মত যদি বুঝতো আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, কোন উম্মত নবীর বিরোধিতা করতে পারতো না। কোন নবীর উম্মত নবী ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে পারতো না। কোন নবীর উম্মত নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারতো না। কোন উম্মত নবীর তাজমীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। কোন নবীর উম্মত নবীর শানে রিসালাতের বিপক্ষে কথা বলতে পারতো না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে হাবিবে গো আপনি যান যান জান্নাতে যান, আমার নবী ডাক দিয়া কইবে উম্মতের জন্য এত বছর এত যোগ এতটা সময় আমি অপেক্ষমান ছিলাম, কষ্ট সহ্য করলাম, আজকে বুঝি আমার গুনাহগার উম্মতকে রাইখা আমি জান্নাতে চলে যাব। জান্নাতে যাবে না। আমার নবীকে জান্নাতের কথা বলার সাথে সাথে আইরে অন্য কাউকে বললে তো খুশি হয়ে যাইতো, নবী আপনি জান্নাতে যান। অন্যান্য পয়গম্বর কিন্তু যুগের মধ্যে ইতিহাস পড়া দেখেন বহুত নবী রাসূলগণ উম্মতের মায়া ত্যাগ কইরা আল্লাহর দিদার পাওয়ার জন্য উহুদ পাহাড়ে চইলা গেছে। আল্লাহর দিদারের জন্য বহু নবী উম্মত চাইরা দিয়ে আল্লাহর প্রেমে পানা পিল্লা হইয়া গেছে। কিন্তু আমার নবী এমন একজন নবী রে, সেই নবী উম্মতরও ছাড়ে নাই, আল্লাহরও ভুলে নাই, আল্লাহরও ছাড়ে নাই, উম্মতরেও ভুলে নাই। সেই নবী আল্লাহর মহব্বত রাখছে, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত রেখেছে, আবার উম্মতদের জান্নাতে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন তত কিছু ঠিক রেখেছে। এই জন্য আমার নবী যখন বলবে নবী আপনি জান্নাতে প্রবেশ করেন, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে প্রবেশ করেন, নবী আমার জান্নাতে প্রবেশ করবে না, নবী আমার দৌড়াইয়া আরশের ডান পাশে পলায়ন করবে, জিবরাইলে পাঠাবে, জিবরাইল রে আমার বন্ধুর আজকে এমন একটা খুশির সময়, যে খুশির সময় সবাই খুশি হওয়া দরকার, খুশি হওয়া প্রয়োজন। আমার নবী জান্নাতে না যায় কেন আরশের বাম পাশে পলায়ন করলো, আমার খবর দাও। আইরে জিবরাইল ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী গো, আপনার তো খুশির সময়, সারা জাহানের সামনে আপনাকে আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনি খুশিকে আপনি কেন নারাজ ভাবে দেখছেন? কেন জান্নাতে প্রবেশ না কইরা আপনি আরশের ডান পাশে পলায়ন করলেন? নবী আমার ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল কেন পলায়ন করছি জাননি? আমি পলায়ন করছি যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার জমিনের গুনাহগার উম্মতদেরকে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের গুনাহগার নাফরমান উম্মতদেরকে, যে উম্মতের জন্য মারি খাইলাম, যে উম্মতের জন্য রক্ত জড়াইলাম, যে উম্মতের জন্য মাতৃভূমি ছেড়ে দিলাম, যে উম্মতের জন্য দন্ত মুবারক শহীদ করলাম, যে উম্মতের জন্য পাথরের আঘাত খাইলাম, যে উম্মতের জন্য কত কাফের ইহুদি মুশরিকদের পাগল ডাক শুনলাম, ওই উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আমি নবী হাবিবুল্লাহ, আমি নবী রহমাতুল লিল আলামিন জাহান্নাম থেকে টাইনা যতক্ষণ পর্যন্ত না আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আল্লাহ তাআলার কসম খাইলাম রে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করতাম না।
যেই নবী আমাকে ছাড়া আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, যেই নবী উম্মতের জন্য এত মায়া এত মায়া, ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? এ আওয়াজ দিয়ে বলেন, ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? আইরে ও গো নবী, দু জাহান তোমায় না দেখিলে, মুখটা খুলে বলো, রান সবাই ও গো নবী, হান তোমায় না দেখিলে বাঁচে না রে, ওর কাছে নেও না দেখা দেও না নবী, কাছে নেও না দেখা দেও না নবী, ও না একটু মেঘের বান, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, সবাই গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, আমরা কেমনে যাব, কিভাবে যাব নবী, কেমনে যাব, কিভাবে যাব, স্বপ্নে এসে দেখাও না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, হায়রে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাই, হায় আমি কোন দিন জানি, হায় তোরা খাইয়া যাই, এই জগতে মোরার তারিখ কারো জানা নাই, তারিখ জানা আসেনি, আয় আমি কোন দিন জানি তোরা খাইয়া যাই, এই জগতে মোরার তারিখ কারো জানা নাই, আইরে স্বপ্নের গোরে দিলে দেখা নবী, স্বপ্নের দিলে দেখা নবী, চোরাইতাম দুঃখের পরাণ, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, আমি একবার যদি তোমায় দেখিতাম, হাইরে রাঙ্গা চরণ জোড়াই ধরে চুমু খাইতাম, আমি একবার যদি তোমায় দেখিতাম, রাঙ্গা চরণ জোড়াই ধরে চুমু খাইতাম, হায়রে কত সুন্দর সুরত তোমার, কত সুন্দর সুরত তোমার, বানান আল্লাহ নিরঞ্জন, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, হায়রে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, সগড়ে বেনা মারহাবা, ভালো আছেন হুজুর?
তাহলে যেই নবী আমার জন্য আপনার জন্য পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, নবীকে বলবে নবী গো, ও নবী, আপনাকে আজকে উন্মুক্ত কইরা দিলাম, তাও আবার মিজান টাঙাইলাম, এত সুন্দর আয়োজন করলাম শুধু আপনার সম্মানকে দেখানোর জন্য, এত সুন্দর আয়োজন সাজাইলাম আপনার শান ও মান সারাটা জাহানের মানুষদেরকে আজকে জানানোর জন্য। ও নবী গো, যান যান, আপনি একটা বার জান্নাতে যান, যে দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। নবী আমার জান্নাতে যায় না, হাউমাউ করে কান্না করে। নবী আমার ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত না আমি টাইনা জাহান্নাম থেকে আমি জান্নাতে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যেই নবী আমার জন্য আপনার জন্য জান্নাতে প্রবেশ করবে না, ওই নবীর প্রেমের মালা আমরা গাঁথতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, ওই নবীর মহব্বত আমরা দরকার আছে কি নাই? ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে কি নাই? নবীর ভালোবাসা থাকলে হইব নামাজ পড়ন লাগতো না? লাগবো? নবীর ভালোবাসা থাকলে হবে সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে আসবো, কিন্তু মাথায় টুপি আনা লাগতো না। নবীর ভালোবাসা অন্তরে থাকবে, কিন্তু রমজান মাসে দোকানের মধ্যে পর্দা লাগাইয়া দোকানের মধ্যে দুপুর বেলাও ইফতার করব, বিকাল বেলাও ইফতার করব, আবার সন্ধ্যা হইলে সকল ইমানদারের সাথে ইফতার করব, পরিবারের সাথে ইফতারি করব, ইফতারের পার্টিতে যাইয়া সবার আগে বসবো, ঠিক আছে না? এরকম আশের রাসূলের কোনো কাজ আছে? আশিক রাসূলের কোনো কাজ আছে? এরকম আশিক রাসূল হলে হবে না, ঠিক আছে? তাহলে আশিক রাসূল হতে হলে আমাদের